হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি মাংসর শুটকি ভুনা করব, তাই এখানে আমি 2 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছি। আর মাংসটা দেখুন ভালো করে ভিজে গেছে। এখন আমি ঠিক এইভাবে মাংসগুলা ছিঁড়ে ছিঁড়ে নিব। দেখুন মাংসের শুটকিটা আমি ঠিক এইভাবে হাতে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সরষের তেল। এখানে আমি তেলটা একটু বেশি দিব, যেহেতু মাংস শুটকি, এখানে শুটকির ভিতরে কোনো তেল নেই। আর ফোড়নে দিয়ে দিব 3টা শুকনো মরিচ, আর দিয়ে দেবো গরম মশলা, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। পেস্টটা একটু হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আমি আদা রসুন। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা পেস্ট। দিয়ে ভালো করে একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না আসে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের ইচ্ছে মতন, কেউ একটু বেশি খায়, কেউ কম খায়, তাই আমি এখানে 1 চামচের বেশি মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেশি উঠেছে। এই পর্যায়ে দিব শুটকি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু জয়ত্রী গুঁড়া। ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, কারণ এই মাংসটা সিদ্ধ করলে একটু পানি দিতে হবে, কারণ এক্সট্রা কোনো পানি উঠবে না মাংস থেকে, যেহেতু শুটকি। ভালো করে কষিয়ে নিব। দেখুন শুটকিটা কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। এই শুটকির ভিতর যত পেঁয়াজ দিবেন ততই কিন্তু খেতে স্বাদ হবে। আর দিয়ে দিব 6-7টা রসুনের কোয়া, কাঁচামরিচ 5টা। একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দেবো সামান্য একটু পানি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি 15 মিনিট এইভাবে রান্না করে নিব। 15 মিনিট পর আপনাদের অবস্থা দেখাচ্ছি। দেখুন শুটকিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আরও আমি 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আপনাদের অবস্থা দেখাবো। আমি আপনাদের 10 মিনিট পর অবস্থা দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়। উপরে কিন্তু তেল বেশি উঠেছে, যেহেতু মাংসের শুটকি এখানে কোনো তেল ছিল না, যার কারণে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর মাংস শুটকি রান্না করলে তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন। দেখুন আমার রান্নাটা, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আমি আপনাদের এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন হয়ে গেল আমার মাংস শুটকি রান্নার রেসিপি। কালারটা কত ফাইন এসেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।